নমস্কার, জয় মা তারা। সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব 2026 সালের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা 2ই আগস্ট মঙ্গল গোচর নিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহকে শক্তি, সাহস, আত্মবিশ্বাস, নেতৃত্ব, পরিশ্রম, ভূমি, সম্পত্তি, প্রযুক্তি, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং কর্মশক্তির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। একজন মানুষের জীবনে উদ্যম, লড়াই করার মানসিকতা এবং সাফল্য অর্জনের ইচ্ছার পিছনে মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে। আগামী 2রা আগস্ট 2026 তারিখে মঙ্গল গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল মিথুন রাশিতে 18ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 47 দিন অবস্থান করবে। এই সময় মঙ্গল ও বুধের সংযোগের কারণে বহু মানুষের জীবনে নতুন সুযোগ, কর্মজীবনের উন্নতি, যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ এবং আর্থিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, প্রকৃত ফল নির্ভর করে আপনার জন্মছক, দশা, অন্তদশা এবং ব্যক্তিগত কর্মের উপর। এই মঙ্গল গ্রহ যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে, 5টি রাশির জন্য এই সময়টি বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। সেই 5টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাই এই গোচর যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ শুরু হবে, অর্থাৎ সম্পূর্ণ করতে পারবেন বা ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন এবং আপনার যারা সিনিয়র রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশ্বাস অর্জন করবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন গ্রাহক, নতুন চুক্তি এবং লাভের সম্ভাবনা তৈরি হবে। অর্থনৈতিক চাপ কমবে এবং সঞ্চয়ের সুযোগ বাড়বে। পরিবারে যারা সদস্য আছেন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় আরও মধুর হতে পারে। এ সময় রাগকে নিয়ন্ত্রণে রাখুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা মেষ রাশির রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মিথুন রাশি। মিথুন রাশি যারা রয়েছেন, মঙ্গল আপনার নিজের রাশিতে প্রবেশ করায় মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যারা চাকরি করছেন, চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য সময়টি শুভ হতে পারে। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করার সুযোগ মিলবে। যোগাযোগ দক্ষতা বাড়বে, ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। স্বাস্থ্যের দিক থেকে উন্নতি দেখা যেতে পারে। পুরনো ক্লান্তি বা দুর্বলতা অনেকটাই কমে যাবে। এ সময় অহংকারকে এড়িয়ে চলুন এবং পরিকল্পনা করে কাজ করুন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সম্মান, সাফল্য এবং আর্থিক উন্নতির ইঙ্গিত বহন করছে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। ব্যবসায়ীদের জন্য বড় চুক্তি বা বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। যারা বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। সমাজে সম্মান এবং পরিচিতি বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সুখের সময় কাটানোর সুযোগ মিলবে।
এ সময় অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ভুল সিদ্ধান্তের কারণ না হয় যারা সিংহ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর কর্মজীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব বা উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় বিনিয়োগের থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। যে কাজের জন্য এতদিন পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফল এবার হাতে আসতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট লাস্ট রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন দরজা খুলে যেতে পারে। বেতন বৃদ্ধি, পদোন্নতি অথবা নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে এবং দীর্ঘদিনের আর্থিক সমস্যা ধীরে ধীরে কমতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। জমি বাড়ি বা মূল্যবান সম্পত্তি কেনার পরিকল্পনা আপনার সফল হতে পারে। অপ্রয়োজনীয় খরচকে আপনারা নিয়ন্ত্রণ করুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। কারা একটু সতর্ক থাকবেন? বাকি রাশি জাতক জাতিকাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে এই সময় রাগ নিয়ন্ত্রণে রাখা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া, অযথা ঝুঁকি না নেওয়া এবং অর্থ বিনিয়োগে সতর্ক থাকা ভালো। নিয়মিত পরিশ্রম, ইতিবাচক চিন্তা এবং সঠিক পরিকল্পনাই জীবনের সাফল্য এনে দেয়। বন্ধুরা, 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই মঙ্গল গোচর অনেকের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিশেষ করে মেষ, মিথুন, সিংহ, কন্যা এবং ধনু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, অর্থ, আত্মবিশ্বাস এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা অনুভব করতে পারেন। তবে মনে রাখবেন, ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। আপনার রাশি কি কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জ্যোতিষ সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় মাতারা।